কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজ গোদাবরী নদীর তীরে দিবসে রায় রামানন্দের মুখ থেকে শ্রবণ করতেছেন শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর রসের ভজনে ভগবান সর্বদা নিজে চুপ হইয়া ভক্তের সম্মান বাড়ান। তাই মহাপ্রভু ভক্তগণ দেখবেন সব নিজ কুলে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে ভগবান বক্তা বানান, বানিয়ে তাদের মহিমা জগতে প্রচার করে থাকে। প্রেম রস যাহা হইতে পাই জিজ্ঞাসা করলে সেই সমস্ত কথা। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। আমাদের 5টি রসের মধ্যে বললেন যে দাস্য প্রেমটা শ্রেষ্ঠ, কারণ প্রভু কখনো দাসের অপরাধ গ্রহণ করে না। আমরা যদি দাস্যভাবে ভগবানের উপাসনা করি তাহলে আমাদের যতই অপরাধ হোক না কেন ভগবান তা ক্ষমা করে দিবেন। প্রভুর কর্তব্য হলো দাসের অপরাধ ক্ষমা করা, আর বাস্তবে তো আমাদের স্বরূপ হলো আমরা ভগবানের নিত্য দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলিয়া হল জীব পরমায়ার দাস। আমরা তো ভগবানের নিত্য দাস, আমরা ভুলে গেছি বলে আজ পরমায়ার দাস হয়ে গেছি। তাহলে আমাদের কর্তব্য কি? সৎসঙ্গ করা, সৎসঙ্গ করা। জীব কোন অবস্থাতেই সাধন ভজন করে প্রভু হইতে পারবে না। আমরা সবাই জীব তত্ত্ব, তাই জীব তত্ত্ব হলে ভগবানের দাস। কোন অবস্থাতেই আমরা কখনো প্রভু হইতে পারবো না। যত সাধন করুন ভজন করুন না কেন, সাধন ভজন করে কখনো প্রভু হওয়া যায় না। সাধন ভজন করে আপনি মহাত্মা হতে পারবেন, কিন্তু পরমাত্মা হতে পারবেন না। পরমাত্মাকেই একমাত্র প্রভু সম্বন্ধ করা হয়ে থাকে। এই জন্য বলছেন এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবিলে মহাপ্রভুর চরণ। তাই কখনো কেউ কোন সাধুকে প্রভু বলে সম্বোধন করতে যাবেন না, এতে ভগবানকে ছোট করা হয়। আর ভগবানের যে আসন, সেই আসনে অন্য কাউকে বসানো যায় না। ভগবানের আসনে ভগবানই বসে। এই জন্য ভগবানের আসন থেকে একটু নিচে গুরুর আসন দিতে হয়। গুরু এবং গৌরাঙ্গ কখনো এক আসনে হবে না। ভগবানের আসনে গুরুদেবকে কখনো কেউ বসাবেন না, একটু নিচে বসাবেন, বুঝলেন? এটা নিয়ম, কারণ জীব তত্ত্ব আর ঈশ্বর তত্ত্ব দুটি সম্পূর্ণ আলাদা। তাই আমরা হলাম ভগবানের দাস। তাই বলছেন যে দাস্যভাবে ভজন করাটা অতি উত্তম, দাস্যভাবে ভজন করা শ্রেয়। ঠিক আছে, এবার মহাপ্রভু বললেন দাস্যভাবে কে ভজন করেছেন? বলে হনুমান। দাস্যভাবে ভজনের দৃষ্টান্ত দিতে গেলে আমরা দেখতে পাই হনুমান। মহাপ্রভু বললেন ইহ উত্তম, আগে ভগবান। এই দাস্য ভাব হইতে এর থেকে শ্রেষ্ঠ কোনটা কোন ভাব আছে? বলে তার থেকে শ্রেষ্ঠ হলো সত্য ভাব। দাস্য হইতে আরো শ্রেষ্ঠ সত্য ভাব। আচ্ছা, রায় কয়ে সত্য প্রেমে সর্বসাধ্য সার। মহাপ্রভু বললেন তাহলে এর মধ্যে শ্রেষ্ঠ কেন? বলে এতে কি হয়? সর্বদা ভগবানকে সকালে রক্ষণাবেক্ষণ করে। আচ্ছা, সত্য ভাবের মধ্যেও আমার দাস্য ভাব আছে। সকালে যেমন কাঁধে চড়ে তেমন কাঁধে চড়ায়, দুষ করলে শাসন করতে পারে। কিন্তু প্রভু যদি দুষ করে দাসের কোনো অধিকার নাই শাসন করার। এই জন্য বললেন যে দাস্য রস থেকে সত্য রসটা আরো উত্তম। আচ্ছা, সত্য রসে
তারা ভগবানের পা টিপে দেয়, হাত টিপেও দেয়, খাবার দুবারও এনে দেয়, সবকিছুই করতে পারে, আবার দোষ করলে শাসনও করতে পারে। এই জন্য বললেন এ উত্তম, প্রভু কহে এগো উত্তম, আগে কহ আর। রায় কহে তাহলে দাস্যপ্রেম থেকে বাৎসল্য প্রেম আরো উত্তম, কারণ দাস্যপ্রেমেতে শাসন করতে পারবে কিন্তু মারধর করতে পারবে না, আর বাৎসল্য প্রেমেতে মারধরও করতে পারে, দোষ করলে মা মারবে, বাবা মারবে, শাসন করেন। এই জন্য বলছেন যে এটা আরো উত্তম। কিন্তু বাৎসল্য প্রেমের মধ্যেও এই এতেও দাস্য প্রেম আছে। আমরা কি ছেলে মেয়ের কাপড় চোপড় ধুয়ে দেই না? আমরা কি তাদের গা হাত টিপে দেই না? তেল মালিশ করে দেই না? সবই তো করি। তাহলে আমরা দাস্যের কাজও করতে পারি, আবার তাকে নিয়ে ঘুরতেও বেড়াই, সত্যের কাজও হয়ে গেল, আবার তার অনুবৎসরও তাকে করি। মহাপুর এই ভগবান শ্রীকৃষ্ণ বললেন না, অতিহীন জ্ঞানে করে মরে লালন পালন। মা যশোদা দেখেন না, উদক ফুলের মধ্যে বেঁধে রেখে দিয়েছেন গোপালকে, এই জন্য বললেন তার থেকে হলো বাৎসল্য প্রেম শ্রেষ্ঠ। এবার বলে বাৎসল্য প্রেম থেকে আরো শ্রেষ্ঠ হলো মধুর প্রেম। কেন শ্রেষ্ঠ? বলে মধুর প্রেমের মধ্যে বাকি সমস্ত রসগুলা আছে। মধুর রস হলো সর্বশ্রেষ্ঠ রস, যেই রসের দ্বারা অতি তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যায়। অতএব মধুর রসই হলো ভগবান প্রাপ্তির একমাত্র উপায়। পঞ্চরসের মধ্যে মধুর রসকে শ্রেষ্ঠ রস বলা হয়েছে, কিন্তু যার যেই রসের মধ্যে মতি হয়েছে তার কাছে সেই রসই উত্তম। যার যেই ভাব সেই সেই উত্তম, তটস্থ হইয়া বিচার করলে পাবে তারত্ব। তাই যারা সূক্ষ্ম রসে আছে তারা সূক্ষ্ম রসে তাকে, দাস্য রসের কাউকে নিন্দা করতে যাবেন না। দাস্য রসে যারা আছে তারা বাৎসল্য রসের লোকের সমালোচনা করতে যাবেন না। বললেন যে যে যেখানে আছে, যে যে রসের উপাসক আছে সেই রসই তার কাছে উত্তম, তিনি সেইভাবেই ভজন করুন, তাহলেই তিনি ভগবানের কৃপা পেয়ে যাবেন। আচ্ছা, রসের তারতম্য বুঝাইবার জন্য তিনি একটা দৃষ্টান্ত দিলেন। বললেন যেমন আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী, এই পঞ্চভূতের দ্বারাই তো আমাদের দেহ গঠিত হয়েছে। এই পঞ্চভূত থেকে পঞ্চরসের উৎপত্তি হয়েছে। মহাজনগণ বলছেন পঞ্চ দিয়ে পঞ্চধর, আগের পঞ্চ ছাড়রে, পঞ্চ দিয়ে পঞ্চকে উদ্ধার, পাঁচ পঞ্চ নিয়ে চলো সাধুর বাজারে। তাহলে এখানে পঞ্চেরই সমস্ত খেলা চলতেছে। এইবার বললেন যে এই যে পঞ্চতত্ত্বের উপাসনা করতে গেলে আমরাও পঞ্চরসের মধ্যে মধুর রসে ভগবানের উপাসনা করলে তাড়াতাড়ি ভগবানকে লাভ করা যাবে। এবার বললেন যে দেখো, আকাশের মধ্যে একটা মাত্র গুণ আছে, শব্দ। বাতাসের মধ্যে দুইটা গুণ আছে, শব্দ এবং স্পর্শ। আগুনের মধ্যে তিনটা গুণ আছে, শব্দ, স্পর্শ, রূপ। জলের মধ্যে চারটা গুণ আছে, শব্দ, স্পর্শ, রূপ, রস। আর মাটির মধ্যে পাঁচটা গুণই আছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। একটা একটা করে বর্ণিত হচ্ছে। ঠিক তেমনি ভাবে শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, এই চার রসের মধ্যে যতগুলো আছে সব মধুর রসের মধ্যেই এসে বসে, মধুর রসের মধ্যে আছে। অতএব মধুর রসের দ্বারা ভগবানকে লাভ করা অতি উত্তম। প্রেমে কৃষ্ণ নিস্তার গুণের বশ, ভগবান কিসের দ্বারা বসান? প্রেমের দ্বারা বসান। তাই কৃপা করি কহ যদি আগে কিছু হয়। মহাপ্রভু বললেন এর আগে কিছু তত্ত্ব কথা আমাকে বলুন। রায় রামানন্দ বললেন যদি কৃষ্ণ পাইতে হয় তার আগে যদি যেতে হয় তাহলে রাধা তত্ত্ব জানতে হবে। কৃষ্ণ তত্ত্ব জেনে আপনি কৃষ্ণকে পাবেন না, রাধা তত্ত্ব জানলে পরে কৃষ্ণকে পাওয়া যাবে। তাই রাধা তত্ত্ব জানতে হবে। রাধা রানী হলে প্রেমের খনি, রাধা রানী হলে প্রেমের ভান্ডার। যে রাধা রানীকে ভজন করবে সে অনায়াসে কৃষ্ণকে পেয়ে যাবে।
কৃষ্ণকে ভজন না করেও কৃষ্ণকে পাবে, রাধা রানীকে ভজন করে, কারণ রাধা রানী তো কৃষ্ণকে আপনাকে দিতে পারবেন। তাই রাধা রানীর ভজনের কথা বললেন। রাধে 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 बोल, अरे बरसाना की गली गली डोल, राधे 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 बोल, राधे 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 राधे, बरसाना की गली गली डोल, बरसाना राधे 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 बोल, राधे 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 बोल, बरसाना की गली गली डोल, वृंदावन है धाम रंगीली, धाम रंगीली क्या है धाम रंगीली, वृंदावन है धाम रंगीली, धाम रंगीली क्या है धाम रंगीली, राधा रानी हर आना बोल, राधा रानी हर आना बोल, राधे 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 उसकी भरता बंदा ले ले उसकी रोल, बंदा ले ले उसकी रोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, बरसाना की गली गली डोल, राधा राधे वृंदावन की गली गली डोल, बोला राधे 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 राधे, वृंदावन रे राधे, यमुना पुरी रे राधे राधे, कमशी भट में राधे राधे, इमली कला में राधे राधे, ज्ञान
কহে প্রেমের, রায় কহে রাধা প্রেমের সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্ব শাস্ত্রেতে মাখানি। অতএব রাধারানী হলেন সমস্ত প্রেমের শিরোমণি, পরাকাষ্ঠা, সর্বশাস্ত্রে তাহার বর্ণন করে গিয়েছেন। ইহা বুঝিয়া মহাপ্রভু অতি ব্যগ্রতার সহিত বললেন, তাহলে রাধা তত্ত্ব সম্পর্কে আমাকে কিছু বলো, রাধার প্রেম তত্ত্ব আমাকে বলো, সেই কান্তা ভাবের কথা আমার নিকটে বর্ণন করো, এটাই আমি শ্রবণ করতে চাই। হে রায় রামানন্দ, তোমার মুখে কৃষ্ণ কথা যেন অমৃতের ধারা, যতই আমি শুনতেছি আরো আমার শোনার ইচ্ছা হচ্ছে। যতক্ষণ ধরে আমি তোমার মুখ থেকে কৃষ্ণ কথা শুনতেছি ততক্ষণ ধরে আমার কোনো ক্ষুধা নাই, পিপাসা নাই, আহারের চিন্তা নাই, নিদ্রা নাই, কিছুই আসে না। অতএব বলো 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 রাধার প্রেম কথা, রাধার প্রেমের কথা বলেন। প্রভু কহেন, আগে শুনি পাই বড় সুখ, অপূর্ব তোমার মুখে বহিতেছে যেন নদীর স্রোত। ভগবানের লীলাকথার স্রোত যেন তোমার মুখে বহিতেছে, আমি তোমার মুখ থেকে শ্রবণ করতে চাই। কৃষ্ণের এক প্রতিজ্ঞা দীর্ঘকাল হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। তাই আমরা যদি রাধা ভাবে কৃষ্ণকে ভজন করি তাহলে কৃষ্ণ আমাদের ভজন করবে। অতএব রাধা তত্ত্ব কথা আমার নিকটে বর্ণন করো। রায় কহে, তাহা শুনো প্রেমের মহিমা, ত্রিজগতে রাধা প্রেমের নাহি উপমা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে রাধা রানীর প্রেমের সঙ্গে তুলনা দেওয়া হবে, উপমা দেওয়া যাবে এমন কোন বস্তু কিন্তু পৃথিবীতে নাই। আপনি কি দিয়ে রাধা নামের তুলনা দিবেন, কৃষ্ণ তুলনা দিবেন? কিন্তু আজকালকে কিন্তু আউল বাউলরা অনেক কিছু তুলনা দিয়ে দেন। একদিনে গান শুনেছি, জানেন কি? মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে তুলনা দিচ্ছে ফলের সঙ্গে। বলছে, গৌর আমার পাকনা কাঁঠাল, নিতাই আমার ফজলি আম, রসে পরে হেলে দুলে বিলায় মধুর কৃষ্ণ নাম। আচ্ছা বলেন তো দেখি, এইরকম ফলের সঙ্গে কি মহাপ্রভুর তুলনা দেওয়া যায়? নিত্যানন্দ প্রভুর তুলনা দেওয়া যায়? পৃথিবীতে এমন কোন বস্তু নাই প্রাকৃতিক জগতের যা ঈশ্বরের সঙ্গে তুলনা দেওয়া যায়, উপমা দেওয়া যায়, হয় না। এই জন্য বলছে বাবা তাদের সঙ্গ ছাড়ো। এরা কত ছোট করে নিচ্ছে, কত নিচু করে নিচ্ছে, ভগবানকে চিন্তা করতে পারছেন? হ্যাঁ, এই জন্য বলছেন যে ত্রিজগতে নাহি রাধার প্রেমের উপমা। তার প্রমাণ বলে রাসলীলাতে রাধারানী যখন মান করে রাস ছেড়ে চলে গেছিলেন, তখন রাধারানীকে খুঁজে বের করার জন্য কৃষ্ণ রাসলীলা থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। এখানেই প্রমাণিত হয়ে গেল যে রাধার প্রেম কতটুকু। রাধা কৃষ্ণকে যতটুকু প্রেমের সহিত, ভালোবাসার সহিত তার সঙ্গে আচার ব্যবহার, কথাবার্তা আদি বলতেন, শতকোটি গোপীও তাহা করতে পারেন নাই। শতকোটি গোপীর প্রেম রাধার একা প্রেমের কাছে কিছুই নয়। এই জন্য শতকোটি গোপীদেরকে ত্যাগ করে দিয়ে শ্রী গোবিন্দ রাধারানীকে খোঁজার জন্য চলে গেছিলেন রাসলীলা হইতে। এখানেই প্রমাণিত হয়ে যায় রাধার রানীর প্রেমের কথা। রায় কহে, হয় আমি কিছু। মহাপ্রভু বলছেন, আচ্ছা আচ্ছা তার আগে কি আছে বলো, তার আগে কি আছে বলেন। তখন রায় কহে, ইহার আমি কিছুই নাহি জানি, এর আগে যে কি আছে আমি আর বলতে পারবো না। বলছে তুমি চেষ্টা করে দেখো না। মহাপ্রভুই তো তার মুখ দিয়ে বের করতেছেন কথা, শক্তি তো মহাপ্রভু যোগাচ্ছেন আর যোগাচ্ছেন। প্রভু কহেন, মায়াবাদী সন্ন্যাসী আমি, এই জন্য কি তুমি আমার কাছে রাধা তত্ত্ব বলতে চাচ্ছ না? আরে একটু কৃপা করে বলো না, এর আগে রাধা তত্ত্ব কি আছে? আমি শ্রবণ করতে চাই, আমি শ্রবণ করতে চাই, আমাকে শ্রবণ করাও। সার্বভৌমের সঙ্গে যখন মিলন হলো তখন আমি শুনেছি তোমার মতে কৃষ্ণ কথা, তাই তোমার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আমি এসেছি। আর তুমি আমাকে রাধা তত্ত্ব শোনাবে না? তুমি আমাকে রাধা তত্ত্ব শোনাও, তুমি আমাকে বঞ্চনা করিও না, রাধা কৃষ্ণের লীলা কথা আমাকে শ্রবণ করাও। রাই কহে, তুমি নট
রাই কহে আমি নট তুমি সূত্রধর, যেই মতো নাচাও তুমি সেই মতো আমি নাচতেছি। কারণ আমার জীবনে এর আগে আমি এত সিদ্ধান্ত জানতাম না। আজ তোমার সঙ্গে কৃষ্ণ কথা বলতে বসে কোথার থেকে যে আমার এত সিদ্ধান্ত আসছে আমি নিজেও বুঝতে পারতেছি না। তার মানে কি তুমি আমার মুখে কৃষ্ণ কথা বলাচ্ছ। শোনো প্রভু কৃষ্ণের স্বরূপ পরিচয়, কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, জানিবেন নিশ্চয়। কৃষ্ণ শুধু ভগবান নয়, স্বয়ং ভগবান। কৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনি পরম ঈশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ্য কারণ। তাই ভগবানের বিরাজ মূর্তি হলেন নারায়ণ, ভগবানের বিরাজ মূর্তি হলেন কারুণ্যশায়ী বিষ্ণু, গর্ভশায়ী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু, কৈলাসশায়ী বিষ্ণু। ভগবান শ্রীকৃষ্ণের গুণ অবতার হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ভগবানের লীলা অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার, আবাস অবতার, শক্তি অবতার আর যতজন আছে সব। অতএব স্বয়ং ভগবান হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহার ভজন করিলে আর অন্য কারো ভজন করিতে হয় না। ভগবানের অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। আর এই শক্তিদের মধ্যে এক শক্তির নাম হয়েছে লাভিনী শক্তি। আর যে লাভিনী শক্তি থেকে উৎপত্তি হয়েছে শ্রীমতী রাধা রানী। এই জন্য রাধা রানী হলেন সমস্ত রসের খনি, সমস্ত ভাবের খনি, সমস্ত প্রেমের খনি। তাই রাধা তত্ত্ব যিনি জানতে পারবেন তিনার কাছে আর কোনো কিছু নেই। বহু কান্তা বিনাময়ে রসের উল্লাস। তাই বহু এই জন্য অনেকজনকে সঙ্গে করে নিয়ে রাসলীলা করেছিলেন। বাস্তবে রাসেতে রাধারানীকে আস্বাদন করাই ছিল গোবিন্দের মুখ্য উদ্দেশ্য। বৈকুণ্ঠের লক্ষ্মী পর্যন্ত রাধারানী চরণাশ্রয় করেন নাই বলে গোবিন্দের সঙ্গে রাসলীলা করতে পারেন নাই। এই জন্য বলছেন গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে হো নাহি পাইবে প্রচন্ড নন্দনে। তাই কৃষ্ণকে যদি পেতে চাও রাধারানীর চরণাশ্রয় করতে হবে। আশ্রয় তত্ত্ব হলেন রাধা রানী। রাধা রানীর চরণাশ্রয় করে ভজন করলে কৃষ্ণকে পাওয়া যাবে। রাধার প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি পরিবেশিত, তাতে সঙ্গতি যত উজ্জ্বল বরণ। এই রাধা রানীর 25টি মুক্ত মুক্ত গুণ আছে। শ্রীকৃষ্ণের অনন্ত গুণের মধ্যে 3 গুণ প্রধান, আর রাধারানীর অনন্ত গুণের মধ্যে 25টি গুণ ছিল তিনার প্রধান। তাই 25টি গুণের কথাই শাস্ত্রে বর্ণন করেছেন। এবার রাধারানী কিভাবে শ্রীকৃষ্ণের অঙ্গ হইতে উৎপত্তি হয়েছে তার এক একটা অংশ তিনি ব্যাখ্যা করতে শুরু করলেন। এইভাবে রায় রামানন্দ সংবাদ ব্যাখ্যা শুরু হলো, অতঃপর রাধারানীর শৃঙ্গার তত্ত্ব কথা শুরু হলো, আর তারপরে প্রমোশনে তিনি যাচ্ছেন। প্রভু কয়ে এবু হয় আগে কহ আর, রায় কহে ইহা মোর বুদ্ধি না যায়। অতএব শৃঙ্গার রসের কথা যখন বলতে গেলেন তখন তিনি একটু লজ্জা পাইলেন, তিনি বর্ণন করলেন না। শেষ পর্যন্ত কি হলো, রায় একটি নিজের শ্লোক রচনা করলেন এবং সেই শ্লোক রচনা করে তিনি মহাপ্রভুকে শ্রবণ করাইলেন। মহাপ্রভু সেই কথা শ্রবণ করে তিনি লজ্জায় মুখ ঢেকে নিলেন। কিছুক্ষণ পরে তিনি আবার সেই তত্ত্ব কথা শুনতে ইচ্ছা করলেন। সখী বিনা এই লীলা অন্য নহে গতি, সখী ভাবে তারে যে করে অনুগতি। রাধা কৃষ্ণ কুঞ্জ সভা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইলে আর নাহি কল পায়। শেষে সিদ্ধান্ত দিলেন কি, আমাদেরকে প্রত্যেককে মঞ্জুরি স্বরূপে রাধা রানীর ভজন করিতে হইবে। পুরুষ দেখে পুরুষ অভিমান নিয়ে রাধা রানীর ভজন করা যায় না। রাধা রানীর ভজন করতে গেলে নারী ভাব নিয়ে ভজন করতে হয়। তাই দীক্ষা গ্রহণ করার পরে গুরুদেব প্রত্যেকটা শিষ্যকে একটা সাধক দেহ আর একটা শুদ্ধ দেহ প্রদান করিয়া থাকেন। এই দেহের মধ্যে 11 ভাব থাকে। তোমার স্বভাব, তোমার বয়স, দেহের বর্ণ, বস্ত্রের বর্ণ, সেবা, কুঞ্জ ইত্যাদি দেওয়া থাকে। এই 11 ভাবকে চিন্তা করে করে ভজন করতে হয়। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। তাই রাধারানীর অনুগত হয়ে আমাদেরকে ভজন করার কথাই বললেন। তবেই আমরা রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা লাভ করিতে পারিব। শ্রী রাধারানীর
প্রেমের মহিমার কথা আলোচনা করতে গিয়ে বললেন রাধা বিনা কৃষ্ণ আধা, রাধা বিনা কৃষ্ণ আধা। তাই রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলায়ন আস্বাদন করি, সেই দুই এক হবে চৈতন্য গোসাই। আর লীলারস আস্বাদনের জন্য তারা হয়েছে এক ঠাই। আজ গৌর সুন্দর রূপে তিনি এসেছেন আর মহাপ্রভু তিনি কিনার লীলা কথা শ্রবণ করতেছেন। অতএব সবাই রাধা কৃষ্ণের গুণগান করবেন। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। Krishna Name Rasa Piya Karo.
कृष्ण नाम रस पिया करो। भूल वाली होके सबसे प्यारी वो है सबसे प्यारी प्यारी। भूली वाली सीधी सादी होके सबकी प्यारी भोली वाली सीधी सादी वो है सबसे प्यारी प्यारी। वो है सबसे प्यारी वो है सबसे प्यारी प्यारी। जो आया करो राधे राधे जपा करो। चरण में किया करो राधे राधे जपा करो। जो आया करो राधे राधे जपा करो। चरण में सिद्धा करो राधे राधे जपा करो। जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे तुम्हें सदन बिहारी तुम पत्नी रे बिहारी। राधे तुम्हें शरण बिहारी तुम्हें कृपा दे मेरे बिहारी। राधे तुम्हें सदन बिहारी तुम पत्नी रे बिहारी। चरण में जाया करो राधे राधे जपा करो।